দাওয়াতি কাজের গুরুত্বের মধ্যে সর্বপ্রথম যেটা কথা সেটা হচ্ছে যে উম্মতে মোহাম্মদী পুরোটাই একটা দায়ী উম্মত। উম্মতে মোহাম্মদী সম্পূর্ণটাই একটা দায়ী উম্মত, যেই উম্মত পুরোটাই হচ্ছে কি দায়ী। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মাত, যাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা চয়ন করেছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কি জন্য তোমরা সর্বশ্রেষ্ঠ? এই জন্য যে তোমরা সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজে বাধা দাও। এটা পুরো মুসলিম উম্মার বৈশিষ্ট্য। আর পুরো মুসলিম উম্মার এই অনন্য বৈশিষ্ট্য কী জন্য আল্লাহ সুবহানাহু তাআলা করেছেন? এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা পুরো মুসলিম উম্মার এই অনন্য বৈশিষ্ট্য দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হচ্ছেন আখিরুল আম্বিয়া, সর্বশেষ নবী, যার পরে আর কোনো নবী আসবেন না। আর আমরা জানি যে তার পূর্বে যত নবী পৃথিবীতে এসেছিলেন সকলেই প্রত্যেক যুগে তাদের নিকটে নবী প্রেরিত হয়েছে। এই রকম ছিলেন সকল সম্প্রদায়। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আলহামদুলিল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি দুনিয়া থেকে চলে গেছেন। ওনার পরে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতে কাজ করেছে। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন, ওনার পরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের কাজ করেছেন। উনি দুনিয়া থেকে চলে গেছেন, তার ছেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতি কাজ করেছেন। এইভাবে প্রত্যেক যুগে দাওয়াতি কাজের নবায়নের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা নবী এবং রাসূল প্রেরণ করতে থেকেছে। কিন্তু উম্মতে মুহাম্মাদিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কি কোনো নবী আসবে? কিন্তু এই দিন তো টিকে থাকবে কিয়ামত পর্যন্ত, নাকি বলেন? যদি এই দিন কিয়ামত পর্যন্ত টিকে থাকে আর কোনো নবী না আসে, তাহলে এই দিনের নবায়নের জন্য, এই দিনের পুনর্জাগরণের জন্য এমন কিছু প্রয়োজন যেটা নবী প্রেরণের কাজের স্থলাভিষিক্ত হবে। সেটাই এই পুরো উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে দাওয়াতি কাজ করা। আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এই উম্মতে আল্লাহ সুবহানাহু তাআলা এমন কিছু মুজাদ্দিদ মুজতাহিদ ওলামা দিবেন। বিশেষ করে নির্দিষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে প্রতি শতাব্দীতে একজন মুজাদ্দিদ আসবে। প্রতি শতাব্দীতে তারা দিনকে নবায়ন করবে। কেননা নবী আর আসবে না, কিন্তু দিন টিকে থাকবে। আজ পর্যন্ত আছে। 1400 বছর পরে 1000 মাইল দূরে সিলেটের এই শহরের মধ্যে এখনও মানুষ কোরআন এবং হাদিসের চর্চা করছে। পৃথিবীর এরকম হাজারো দেশে হাজারো জায়গায় মানুষ কোরআন এবং হাদিস চর্চা করছে। এটা টিকে আছে কী জন্য? এই উম্মত দায়ী উম্মত, এই জন্য। আর কম আছে যতটুকু, ততটুকু কী জন্য? যতটুকু দাওয়াতি কাজ করতে এই উম্মত কমতি করেছে ততটুকু কম আছে। কথা মনে হয় বুঝাতে পারিনি আমি। যে পৃথিবীর যে যে জায়গায় ইসলাম পৌঁছেনি, যে যে সম্প্রদায়ের কাছে ইসলাম পৌঁছেনি, যে যে মানুষের কাছে ইসলাম পৌঁছেনি, তার কারণ কি? আমরা মুসলমানেরা আমাদের দাওয়াতি কাজে যতটুকু কম করেছি ততটুকু এই দিন মানুষের নিকটে পৌঁছতে কমতি আছে। তো আমাদের প্রথম কথা হচ্ছে যে এই উম্মতের বৈশিষ্ট্যই হচ্ছে দাওয়াত দেওয়া। এই জন্য নবীর পরে আর কোনো নবী আসবে না। আর এই উম্মতের বড় বড় আলেম ওলামা মুজতাহিদ আবির্ভাব হবে, যাদেরও কাজ হচ্ছে দাওয়াত দিয়ে দিনকে নবায়ন করা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের উত্তরসূরি। লা ইউরিসুনা দিনারান ওয়ালা দিরহাম, আলেমগণ দিনার দিরহাম উত্তরাধিকার সূত্রে, নবীগণ দিনার দিরহাম উত্তরাধিকার সূত্রে রেখে যান না, বরং তারা কি রেখে যান উত্তরাধিকার সূত্রে? ইলম, জ্ঞান, কোরআন এবং হাদিসের জ্ঞান। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন এবং হাদিসের জ্ঞান রেখে গেছে, ওইটাই আলেম ওলামা ধরে নিয়েছে। আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন মাসউদ, আবু হুরায়রা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সবাই আল্লাহ রাসূলের জ্ঞানকে পান করে নিয়েছে, চুষে নিয়েছে কোরআন এবং হাদিসের জ্ঞান। তারপরে তারা তাদের পরবর্তী প্রজন্মের নিকটে হস্তান্তর করেছে, তাবেঈদের নিকটে হস্তান্তর করেছে, তারা তাদের পরবর্তীদের নিকটে হস্তান্তর করেছে। এইভাবে আজ পর্যন্ত আসতে থেকেছে। এই জন্য এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই উম্মতের সবচেয়ে বড় বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য হচ্ছে আল ইসনাদ।
ছাত্র শিক্ষক পরম্পরায় কোরআন এবং হাদিসের জ্ঞানের হস্তান্তর। পবিত্র কোরআনের 7টা কেরাত আছে, আপনি এখনও 7টা কেরাতের সানাদ পাবেন। ইজাজাত প্রাপ্ত, অনুমতি পাওয়া, সারা পৃথিবীতে এরকম হাজারো কারি আছে যে 7 কেরাত সম্পর্কে জানে এবং এই সে 7 কেরাত তার শিক্ষকের কাছে শিখেছে, তার শিক্ষক তাকে অনুমতি দিয়েছে, তার শিক্ষক তার শিক্ষকের কাছে শিখেছে, সে তাকে অনুমতি দিয়েছে। এইভাবে এখন পর্যন্ত মোতাওয়াতের সূত্রে হুফফাজদের নিকটে আছে। ঠিক হাদিসের বইগুলোর অবস্থা, বুখারী বলেন, মুসলিম বলেন, আবু দাউদ বলেন, নাসাই বলেন, তিরমিজি বলেন, শিক্ষক ছাত্র পরম্পরায় এখন পর্যন্ত অধ্যায়িত এবং অনুমতি প্রাপ্ত হয়ে আসতেছে। এই জন্য কেউ যখন কোনো বই লেখে, বিশেষ করে হাদিসের গ্রন্থ, তখন ওই হাদিসের গ্রন্থের সে কোন শায়েখের নিকট থেকে পড়েছে বা কোন শায়েখ তাকে অনুমতি দিয়েছে, এটার ইজাজা সে সেখানে উল্লেখ করার প্রয়োজন বোধ করে। এই জন্য এখানে আরও একটা কথা প্রাসঙ্গিকভাবে চলে আসে, যেহেতু এই দিনের ভিত্তি হচ্ছে ছাত্র শিক্ষক পরম্পরায় দিনের জ্ঞান হস্তান্তর হবে, সেহেতু এই দিন যখন মানুষ কোনো উস্তাদের নিকটে জানুয়ে তালাম্মুজ দে কারকে, উর্দু ভাষা, জানুয়ে তালাম্মুজ, জানু মানে হচ্ছে হাঁটু, জানুয়ে তালাম্মুজ, তালাম্মুজ মানে হচ্ছে ছাত্র, ছাত্রত্বের হাঁটু গেড়ে, জানুয়ে তালাম্মুজ দে কারকে মানে হচ্ছে ছাত্রত্বের হাঁটু গেড়ে। মানে যখন কেউ ছাত্র হয় কোনো টিচারের সামনে, তখন ও সিজদায় যেভাবে বসে, বৈঠকে যেভাবে বসে, ওইভাবে হাঁটু গেড়ে তার উস্তাদের সামনে বসে, এটা আদাব। তো জানুয়ে তালাম্মুজ দে কারকে, আপনি উস্তাদকে সামনে জানুয়ে তালাম্মুজ দে কারকে, নিজের শিক্ষকের সামনে ছাত্রত্বের হাঁটু গেড়ে বসে যতক্ষণ না জ্ঞান অর্জন করছে, ততক্ষণ প্রকৃত জ্ঞান থেকে সে দূরে থাকবেই। বিচ্ছিন্নভাবে 5টা বক্তব্য আর 1000টা বক্তব্য এবং বিচ্ছিন্নভাবে 1000টা বই পড়ার মাধ্যমে কেউ পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারবে না। বিভিন্ন ভাষা জ্ঞান অর্জন করতে পারবে। ইসলামের যে পরিপূর্ণ সঠিক বুঝ, মৌলিক বুঝ, এটা অর্জন করতে পারবে না কেউ, না আপনারাও না। আপনারাও যদি মনে করেন যে হ্যাঁ আপনি ইসলামের পরিপূর্ণ বুঝটা অর্জন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই কোন উস্তাদের সামনে জানুয়ে তালাম্মুজ দে করনা পড়েগা, ছাত্রত্বের হাঁটু গেড়ে বসতে হবে, যেখানে আপনি একটা নির্ধারিত সিলেবাস অনুযায়ী ধীরে ধীরে আপনার জ্ঞানের ইনক্রিজ বা ডেভেলপটা ঘটাতে থাকবেন, ইমপ্রুভ করতে থাকবেন নিজের জ্ঞানকে। তো এখানে যেটা বুঝাতে চাইলাম সেটা হচ্ছে যে এই দিনের সকল উম্মত, এই ইসলামের যারা অনুসারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এটা পুরোটাই হচ্ছে দায়ী উম্মত। এদের মূল পেশাই হচ্ছে দাওয়াতি কাজ করা। এই জন্য আর কোনো নবী আসবে না, এই জন্যই দিন টিকে আছে, এই জন্যই দিন টিকে থাকবে। আর এই উম্মতের আর একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এই উম্মতে আলেমগণ থাকবে, নবীদের জ্ঞানের উত্তরসূরি। আর এই উম্মতের জ্ঞান হস্তান্তরিত হবে ছাত্র শিক্ষক স্থানান্তরের মাধ্যমে, হস্তান্তরের মাধ্যমে। দাওয়াতি কাজের গুরুত্ব বলতে গিয়ে এবার দ্বিতীয় পয়েন্ট, যে দাওয়াতি কাজের গুরুত্ব, দ্বিতীয় পয়েন্ট, সেটা হচ্ছে সমাজে যখন অন্যায় অনাচার বেড়ে যায় এবং কেউই দাওয়াতি কাজ করে না এবং তাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা দেয় না, তখন সমাজের উপর যে বিপর্যয়টা নেমে আসে, এই বিপর্যয় থেকে যত বড়ই পরহেজগার ব্যক্তি হোক, যত বড়ই তাহাজ্জুদ গুজার ব্যক্তি হোক, সে নিজেকে রক্ষা করতে পারবে না। যে বিপর্যয় আসবে, এই বিপর্যয়ের অন্তর্ভুক্ত সেও হবে। কেন? সে দাওয়াতি কাজ করেনি। এই জন্য একটা সমাজে আপনি আপনার আশেপাশে অন্যায় হতে দেখলে আপনি বাধা দিবেন, এই জন্য যে কোনো দিন যদি এখানে গজব আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, অন্তত সেই গজবের অন্তর্ভুক্ত যেন আপনি না হন। আপনি যদি সেটা নীরবে সহ্য করেন এবং আপনার পাশে কাউকে সৎ কাজের আদেশ না দেন, তাহলে গজব আসলে সেই গজবের অন্তর্ভুক্ত আপনিও হবেন। 3 নম্বর পয়েন্ট, দাওয়াতি কাজ আপনি এই জন্য করবেন যে রূহুল ঈমান, আপনাকে সৎপথে রাখার রূহ, আপনাকে সঠিক পথে রাখার প্রাণ হচ্ছে আপনার দাওয়াতি কাজ। অন্যকে হেদায়েত করা বহু পরের কথা, অন্যকে হেদায়েত করা বহু পরের কথা। অন্য কেউ হেদায়েত হোক না হোক, আপনি যদি দাওয়াতি কাজ করেন, আপনি নিজে ঈমানের উপর থাকবেন, আপনি নিজে হেদায়েতের উপর থাকবেন।
আর আপনি যদি দাওয়াতি কাজ বন্ধ করে দেন, তাহলে টুডে অর টুমরো আপনিও পথভ্রষ্ট হবেন। অন্যকে হেদায়েত করার জন্য আমার আপনার দাওয়াতি কাজ করার প্রয়োজন নাই। নিজেকে ইমানের রাস্তায় ধরে রাখার জন্য দাওয়াতি কাজ করা জরুরি, না হলে আপনার ইমান দুর্বল হয়ে যাবে, আপনি পরিবেশের সংস্পর্শে এসে নষ্ট হয়ে যাবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন। এরকম গ্রামগঞ্জে গেলে, শহরেও আছে, বহু হাজারো মুরব্বি পাবেন। গ্রামগঞ্জের বিভিন্ন অঞ্চলগুলোতে দেখবেন যে এখনও আছে, যে দোকানগুলোতে চা বিক্রি হচ্ছে টিভি চালু রেখে, এবং টিভিতে সিনেমা বা গান বাজনা কিছু চালানোর মাধ্যমে। তো বহু মুরব্বিকে আমি দেখেছি আমার নিজের অভিজ্ঞতায়, যে সমস্ত মুরব্বিরা এই জিনিসটার সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ বলে অব্যাহত রেখেছে তাদের দাওয়াতি কাজ, তাদের অবস্থা একরকম হয়েছে, আর যারা করেনি তাদের অবস্থা একরকম হয়েছে। যারা করেনি তারা প্রথম দিকে হয়তো ওই চায়ের স্টল থেকে একটু দূরে দূরে থেকেছে, একটু লজ্জা লেগেছে, একটু শরম লেগেছে, ধীরে ধীরে লজ্জা শরম ভেঙে গেছে, তখন ওই মুরব্বিও যুবকদের সাথে বসে অশ্লীল গান এবং দৃশ্য উপভোগ করছে। এটা দাওয়াতি কাজ না করার কারণে সে পথভ্রষ্ট হয়ে গেছে। আর আরেকজন মুরব্বি, ও হয়তো হেদায়েত করতে পারেনি, তার গ্রাম থেকে এই অন্যায় কাজ সে বন্ধ করতে পারেনি, কিন্তু তার নিজের দাওয়াতি কাজের উপর অটল থাকার কারণে, ধৈর্য না হারানোর কারণে, সব সময় দাওয়াতি কাজ অব্যাহত রাখার কারণে অন্তত তার ভাগ্যে এমন হয়নি যে সে ওই দোকানে বসে অশ্লীল দৃশ্য সবার সাথে উপভোগ করছে। এইরকম জিনিস তার ভাগ্যে হয়নি, এবং যতদিন ও দাওয়াতি কাজ অব্যাহত রাখবে ততদিন হবে না। তাহলে দাওয়াতি কাজ হচ্ছে রূহুল ঈমান, প্রত্যেকটা মানুষের ঈমানের রূহ। নিজেকে সৎপথে ধরে রাখার জন্য, নিজেকে ঈমানের উপর ধরে রাখার জন্য আমাকে এবং আপনাকে দাওয়াতি কাজ করতেই হবে। দাওয়াতি কাজের ফজিলত তো আমাদের সবারই মোটামুটি জানা, যে দাওয়াতি কাজের কীরকম ফজিলত হতে পারে। লাল উট ছিল আজকের যুগে আমাদের কাছে ধন সম্পদের মানদণ্ড কি দিয়ে মাপা যেতে পারে। আজকের যুগে বাংলাদেশে যদি ধন সম্পদের মানদণ্ড মাপা যায়, কার ঢাকা শহরে কতখানি জমি আছে এটা দিয়ে মাপা যেতে পারে, কে কতখানি স্বর্ণের মালিক এটা দিয়ে মাপা যেতে পারে। তো পৃথিবীতে ধন সম্পদের মানদণ্ড মেনটেন করে মূলত স্বর্ণ এবং রৌপ্য, যার সব সময় দাম থাকবে, যেটার উপর ভিত্তি করে আমাদের টাকা, আমাদের রুপিয়া, আমাদের ডলারের মান নির্ধারিত হয়। তো সৌদিতে আদিকাল থেকে নিয়ে আজ পর্যন্ত ধনী হওয়ার মানদণ্ড নির্ধারিত হতো উট দিয়ে। সেই যুগেও উট ছিল সবচেয়ে দামি সম্পদ, আজকেও সৌদি আরবে উট হচ্ছে সবচেয়ে দামি সম্পদ, এবং এর চাহিদা এবং এর ডিমান্ড যুগ যুগ ধরে ছিল, যুগ যুগ ধরে থাকবে। তাহলে আগের যুগেও কে ধনী তার প্রমাণ ছিল কয়টা উটের মালিক, কেমন উটের মালিক। আজকেও সৌদিতে কে ধনী তার প্রমাণ হচ্ছে তার ব্যবসার মধ্যে সে কয়টা উটের মালিক, তার খামারে কয়টা উট আছে এবং কী ধরনের উট আছে। তো লাল উটের কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একজন মানুষ যদি তোমার কথায় হেদায়েত প্রাপ্ত হয়, তাহলে এটা একটা লাল উট পাওয়ার সময়, আমি সেটার উদাহরণ দিয়ে বলতে পারি যে গুলশানে একটা ফ্ল্যাট পাওয়া, বা গুলশানে একটা 5 কাঠা জমি বা 6 কাঠা একটা জমি পাওয়া, এইটা একটা মানুষের কাছে যতটা প্রিয় হতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা অনুযায়ী আপনার কথায় কেউ হেদায়েত প্রাপ্ত হলো, সেটা তার চেয়ে বেশি দামি, তার চেয়ে বেশি মূল্যবান। এটা আপনি কল্পনা করতে পারবেন না যে এটা কতটা মূল্যবান। কেননা এটা হচ্ছে এমন একটা সাদাকায়ে জারিয়া যেটা কোনো দিন বন্ধ হবে না, যদি আল্লাহ কবুল করেন, কোনো দিন বন্ধ হবে না। এক অন্যরকম সাদাকায়ে জারিয়া। আপনার এটা হচ্ছে নন স্টপ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেখান থেকে আপনার কোনো সময় ব্যালেন্স শেষ হবে না, কোনো সময় ব্যালেন্স শেষ হবে না। ধরেন কথার কথা, আমি অন্য মানুষ বাদ দিলাম, আপনি আপনার সন্তানকেই সঠিক আদব এবং কায়দা শিখালেন, আপনার সন্তানকে বিসমিল্লাহ বলা শিখালেন, সালাম দেওয়া শিখালেন, তারপরে হচ্ছে সালাত শিখালেন, অজু শিখালেন, এই কথার কথা কোরআন তেলাওয়াত শিখালেন, 5টা মেইন জিনিস। এখন আপনার সন্তান যতদিন বাঁচবে অতদিন ও যদি এই মৌলিক শিক্ষার উপর আমল করে, কথার কথা আপনার সন্তান সালাম দেওয়া আপনার কাছে শিখেছে, সে তার নিজের পিতার কাছ থেকে এটা শিখেছে। এখনও যতদিন সালাম দিবে, ভুলে দিক, জানতে দিক, অজান্তে দিক,
তার একটা নেকি কিন্তু অটোমেটিক আপনি পাবেন। ওই সন্তান যখন আর 5টা মানুষকে শিখাবে, আর 5টা মানুষকে না শিখাক, তার সন্তানকে শিখাবে, তখন ওর সন্তানও যদি সালাম বলে আপনার পোতা, তাহলে সেটার নেকি অটোমেটিক আপনি পাবেন। আপনি মারা গেছেন, আপনি দুনিয়াতে নাই, আপনার পোতা তার সন্তানকে শিখিয়েছে, তো ওটেরও নেকি আপনি পাবেন। সে তার সন্তানকে শিখিয়েছে, ওটেরও নেকি আপনি পাবেন। আপনার মারা যাওয়া হয়তো 500 বছর হয়ে গেছে, কিন্তু আপনি 2টে 4টে 5টা 10টা মানুষকে, আপনার 4-5টা সন্তানকে দাওয়াত দিয়েছিলেন, দিন ধর্ম শিখিয়েছিলেন, তাদের পরে আর কে কতজনের কাছ থেকে শিখেছে, তারপরে কে কতজনের কাছ থেকে শিখেছে, কে কতজনের কাছ থেকে শিখেছে, আপনি হিসাব না করতে পারলেও হিসাব কার কাছে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। সুতরাং নন স্টপ আপনার নেকি আপনার অ্যাকাউন্টে জমা হতেই থাকবে, আলহামদুলিল্লাহ। এই জন্য দাওয়াতি কাজ হচ্ছে নেকি বাড়ানোর একটা অন্যতম উপায় এবং পন্থা। সম্মানিত উপস্থিতি, দাওয়াতি কাজের গুরুত্ব এবং তাৎপর্য বলার পর, আজকের যুগে দাওয়াতি ময়দানে আমাদের সমস্যা এবং কিভাবে আমাদের দাওয়াতি কাজ করা উচিত। 1 নাম্বার পয়েন্ট, আমরা আজকের যুগে দাওয়াতি কাজকে আনুষ্ঠানিকতার সাথে সীমাবদ্ধ করে ফেলেছি, বাউন্ড করে ফেলেছি, আবদ্ধ করে ফেলেছি, লিমিটেড করে ফেলেছি আনুষ্ঠানিকতার সাথে। যে যখনই কোনো অনুষ্ঠান হবে, অনুষ্ঠানের কোনো না একটা আলামা থাকাই লাগবে, কোনো না কোনো একটা আলামা আনুষ্ঠানিকতার। যেমন আনুষ্ঠানিকতার একটা আলামত হচ্ছে আজকে ঘোষণা দেওয়ার মাধ্যমে এখানে মাগরিব পর আপনারা বসলেন। জুমার খুতবা, এটা একটা অনুষ্ঠান। আপনারা জুমার খুতবায় গেলেন, খতিব সাহেব জুমার খুতবার জন্য প্রস্তুতি নিল, সেটা একটা অনুষ্ঠান। ঈদের খুতবার অনুষ্ঠান। জালসা একটা অনুষ্ঠান। ধরলাম জালসা নাই, ঈদের খুতবা নাই, কিচ্ছু নাই, তারপরও 5টা মানুষ এক জায়গায় একত্রিত হয়ে যদি দাওয়াতি কাজ করে, তো তখনও তাদের মাথায় কাজ করবে যে আমরা একটু লাইভটা ছাড়ি। কথা বুঝতে পেরেছেন? তাহলে তখন আবার ওইটা লাইভ ছাড়া হবে, ওইটা আবার ভিডিও হবে। যদি লাইভ না হতো, ভিডিও না হতো, এই রকম আয়োজন করা অনুষ্ঠান না হতো, মসজিদের কোনো তালিমি বৈঠক না হতো, কোনো জালসা না হতো, কোনো জুমার খুতবা না হতো, তাহলে আমরা কয়জন দাওয়াতি কাজ করি? আমি নিজেকে জিজ্ঞেস করি, আমি আব্দুল্লাহ আমাকে জিজ্ঞেস করি যে আমি কতক্ষণ দাওয়াতি কাজ করি। আজকে একটা অনুষ্ঠান, তাই আলোচনা করলাম। গতকাল একটা জুমার খুতবা ছিল, তাই আলোচনা করলাম। তার আগের দিন একটা প্রোগ্রাম ছিল, তাই আলোচনা করলাম। তারপরে কেউ বলবে যে আমরা লাইভে আছি, আপনি একটু কিছু বলেন, তখন আলোচনা করলাম। কেউ ক্যামেরা অন করে দিয়ে বলবে আপনি একটু কিছু বলেন, ভিডিও করছি, তখন আলোচনা করলাম। তাহলে আমার প্রত্যেকটা দাওয়াত কি কর্তৃক সীমাবদ্ধ বলেন তো? অনুষ্ঠান কর্তৃক সীমাবদ্ধ। এটা হচ্ছে দাওয়াতের মৃত্যু। এটা দাওয়াতের কি? একটু জোরে বলেন, এটা দাওয়াতের কি? অনুষ্ঠানের মধ্যে দাওয়াতকে সীমাবদ্ধ করে দেওয়া কিসের মৃত্যু? একটু জোরে বলতে হবে, কিসের মৃত্যু? দাওয়াতের মৃত্যু। আসল রিয়াল প্রকৃত দাওয়াত, যেটা থাকার পরে অপশনালভাবে এগুলো থাকতে পারে, আর যেটা না থাকলে এত আয়োজন দিয়ে আসলে খুব একটা উপকার নাই, তখন এগুলো কোনোটার মধ্যে রিয়া থাকলে জান্নাতের জায়গায় জাহান্নাম হয়ে যাবে, যেটা সব শেষে আলোচনা করব। কিন্তু যেই জিনিসটা থাকার পরে অপশনাল এগুলো থাকতে পারে, সেটা হচ্ছে আপনি অনুষ্ঠানের বাইরে কতক্ষণ দাওয়াতি কাজ করতেছেন। যেমন আপনি বাসায় আছেন, আপনার স্ত্রীকে কি আপনি এক একবার বলতেছেন সালাত আদায় করো? আপনার ছেলেকে কি এক একবার সালাতের জন্য ডাকতেছেন সালাত আদায় করো? আপনার ম্যাচে আপনার রুমমেট আছে, আপনার বন্ধু আছে, তাকে কি সালাতের জন্য ডাকতেছেন? তাকে কি দিনের পথে ডাকতেছেন? আপনার যাত্রাপথে, আপনার রেস্টুরেন্টে, আপনার হোটেলে, আপনার কর্মস্থলে, আপনার কলিগদের কাছে, আপনার ক্লাসমেটদের কাছে, আপনার টিচারদের কাছে, আপনার স্টুডেন্টদের কাছে, তাদের কাছে কি কখনো আপনি দাওয়াত পৌঁছাচ্ছেন? সব জায়গায় আপনার মুখে স্টপ। যখনই অনুষ্ঠান হচ্ছে তখন দাওয়াত, অনুষ্ঠান নাই আর কোথাও দাওয়াতের কোনো সাউন্ড নাই। তাহলে আসল এবং প্রকৃত দাওয়াত হচ্ছে, আমি অনেক সময় বুঝাতে গিয়ে বলি যে ছোঁয়াচে রোগে তো আমরা বিশ্বাস করি না। আমি এই মসজিদেই ছোঁয়াচে রোগের উপর লম্বা বিস্তারিত জুমার খুতবা দিয়েছি। তো ছোঁয়াচে রোগে আমরা বিশ্বাস করি না, কিন্তু তারপরও আমি বলছি যে দাওয়াতি কাজ হবে ছোঁয়াচে রোগের মতো। ছোঁয়াচে রোগের মতো মানে হচ্ছে আপনার সংস্পর্শে যেই আসবে ওই কোরআন বা হাদিসের কোনো না কোনো একটা কথা শুনবে।
আপনার সংস্পর্শে যেই আসবে ওই কোরআন বা হাদিসের কোনো না কোনো একটা কথা শুনে যাবে। আপনার সংস্পর্শে যেই আসবে এমন কেউ আপনার সংস্পর্শে আসবে অথচ সে কোরআন এবং হাদিসের কোনো একটা দাওয়াত না শুনে যাবে, এটা যেন না হয়। এটা হলো আসল দাওয়াত, প্রকৃত দাওয়াত। এই জন্য আমি উদাহরণ দিতে বলেছি যে দাওয়াতি কাজ, প্রকৃত দাওয়াতি কাজ হতে হবে ছোঁয়াচে রোগের মতো। আপনার সাথে সালাম দিবে, মুসাফা করবে আপনার স্টুডেন্ট, আপনার কলিগ, আপনার অফিসে, আপনার ক্লাসমেট, আপনার টিচার, আপনার বাসার লোক, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বন্ধু, আপনার বান্ধব, রেস্টুরেন্টে গেছেন, রেস্টুরেন্টওয়ালা, রেস্টুরেন্টের মালিক, রেস্টুরেন্ট বয়, আপনি কোথাও আড্ডা দিতে গেছেন, সেখানে যারা আছে, কোনো টুরিস্ট স্পটে গেছেন, সেখানকার গাইড, যখন যেখানে যার সাথে আপনার দেখা হচ্ছে, সর্বদা আপনার মাথায় একটাই থিঙ্কিং কাজ করবে, একটাই চিন্তা কাজ করবে, এমনভাবে আপনার মাথায় ইনস্টল হয়ে থাকবে এই জিনিসটা, যেটা আপনি কোনো সময় ভুলবেন না। এটা হচ্ছে নিজের দিনের উপর যদি আপনার অটল আস্থা থাকে, আপনার আদর্শের উপর যদি আপনার অটল বিশ্বাস থাকে, দেন এটা পসিবল। আর যদি আপনার দিন এবং আপনার ইমানের উপর আপনার হেজিটেশন থাকে, আপনার দ্বিধাবোধ থাকে, তাহলে কোশ্চেন কালো এটা পসিবল নয়, এটা সম্ভব নয়। আপনি দাওয়াতি কাজ করতে গেলে আপনার মনের মধ্যে দ্বিধা কাজ করবে, আরে এই পরিবেশে এটা বলার দরকার আছে, যাক না, এই পরিবেশে বললে কেমন দেখায়, বা অমুককে এটা বলার দরকার আছে, যাক না, এটা বললে কেমন দেখায়। তাহলে এটা হচ্ছে যে আপনার দিন এবং আপনার ইমানের ওপর আপনার ফুল কনফিডেন্স, 100% কনফিডেন্সের অভাব আছে, 100% আস্থা এবং বিশ্বাসের অভাব আছে। আর আপনি হেজিটেশন এবং দ্বিধান্বিত আপনার দিনের সত্যতা নিয়ে, আপনার দিনের উপর নিজের অটলতা নিয়ে। আর যখনই আপনি 100% নিজের দিনের উপর পূর্ণ আস্থা এবং পূর্ণ বিশ্বাস থাকবে, তখন কোশ্চিনকালে এটা হতে পারে না যে আপনি কারোর সাথে সাক্ষাৎ করবেন আর আপনি দেখতে পাচ্ছেন যে সে জাহান্নামের আগুনের দিকে যাচ্ছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তখন আপনার মাথায় এটা কাজ করবে না যে আমি তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করি। এটা হতে পারে না। আজকে মুসলিম উম্মাহ দাওয়াতি কাজ থেকে হাজারো লাখো মাইল দূরে। তাহলে আমরা দাওয়াতি কাজের 1 নাম্বার পয়েন্ট আলোচনা করলাম যে দাওয়াতি কাজকে আমাদেরকে কিসের ভিতর থেকে বের করে নিয়ে যেতে হবে? অনুষ্ঠানের মধ্যে থেকে বের করে নিয়ে যেতে হবে। এবং দাওয়াতি কাজ আমাদের সাথে হবে যেন ছোঁয়াচে রোগের মতো, এবং আমাদের মাথায় অল টাইম ইনস্টল থাকবে যে আমরা যার সাথেই সাক্ষাৎ হবে তার কাছে দিনের দাওয়াতটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নাম্বার, দাওয়াতি কাজের ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেটির দিকে কোনো দায়ী গুরুত্ব দেয় না, কোনো সংগঠন গুরুত্ব দেয় না, খুবই অবহেলিত, সেটা হচ্ছে আমরা যারা দাওয়াতি কাজ করব তথা প্রত্যেক মুসলমান। কি জন্য আমি আগেই বলেছি, এই উম্মতে মোহাম্মদী গোটা উম্মতটাই কি উম্মত? দায়ী উম্মত। প্রত্যেক মুসলমানের ব্যক্তিত্ব, আত্মমর্যাদা, আত্মসম্মান, চরিত্র, এই জায়গায় ফোকাস হতে হবে সবচেয়েতে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি পুরো পড়া হয়, সকল হাদিস, এবং পবিত্র কোরআন যদি পুরো পড়া হয়, তাহলে আমার কাছে কেন জানি মনে হয়, আমার নিজের কাছে, যে ইসলাম যতটা সোশ্যালিটি, সামাজিকতা, সোশ্যাল কালচার, সামাজিক কৃষ্টি এবং কালচার, এটার প্রতি যতটা গুরুত্ব আরোপ করেছে, যতটা ফোকাস করেছে, আর মনে হয় না অন্য কিছুর উপর এতটা গুরুত্ব আরোপ এবং ফোকাস করেছে। আর আমরা মুসলমানেরা দিনের পথে আসা মানেই যেন আমরা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, সামাজিকতা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, সামাজিক কৃষ্টি কালচার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমাদের মধ্যে কোনো আদব, শিষ্টাচার, উন্নত চরিত্র, উন্নত ব্যক্তিত্ব কিছুই নাই। এই দিন শুধু পৃষ্ঠা নাম্বার, ডকুমেন্ট আর দলিল দিয়ে প্রচারিত হয়নি। এই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও পবিত্র কোরআন এবং হাদিস ছিল, আজকের যুগেও পবিত্র কোরআন এবং হাদিস আছে। সেই যুগেও দলিল দেখানোর অনেক ছিল, আজকের যুগেও পৃষ্ঠা নাম্বার বলার, হাদিস মুখস্থ বলার, কোরআন মুখস্থ বলার অনেক আছে। কিন্তু সেই যুগে দিন যেভাবে মানুষের নিকটে প্রচারিত হয়েছে, আজকে সেভাবে নয়। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে সেই যুগের মুসলমানদের চারিত্রিক উন্নতি, সেই যুগের মুসলমানদের সামাজিক উন্নতি, বৈশিষ্ট্যগত উন্নতি অনেক হাই এবং উচ্চ লেভেলের ছিল, যেটা আজকের যুগের মুসলমানদের সবচেয়ে নিম্ন স্তরে আছে।
সবচেয়ে নিম্ন স্তরে আছে। আজকে আপনি আদব, শিষ্টাচার, সামাজিকতায় মুসলমানদেরকে উদাহরণ দিতে হয় বিধর্মীদের দিয়ে, যে তাদের এটা দেখো, তাদের এটা দেখো, তাদের এটা দেখো। অথচ এগুলোর প্রত্যেকটার কড়া থেকে কড়া আদেশ কোরআন এবং হাদিসে আছে, কিন্তু মুসলমানদের মধ্যে নাই। সামাজিকতার উপর এত হাদিস এবং এত আয়াত। ধরেন আপনি সালাম, এটা কি? অবশ্যই নাকি, কিন্তু এটা একটা সামাজিক শিষ্টাচার, এটা একটা আদব, এটা একটা বৈশিষ্ট্য। একজন মানুষ অসুস্থ হলো, আপনি দেখতে গেলেন, এটা কি? এটা হচ্ছে মাইন্ডের সাথে ইন্টার কানেকশন, মনের সাথে যোগাযোগ, সম্পর্ক, সামাজিকতা। আমি হাঁচি দিলাম, আলহামদুলিল্লাহ বললাম, আপনাকে আরহামুকাল্লাহ বলতে হবে কেন? কী জন্য বলতে হবে? এটা একটা সামাজিকতা, যাতে আপনার সাথে আমার সম্পর্ক, আমার যোগাযোগ, আমার ভালো ব্যবহার বজায় থাকে, বৈশিষ্ট্য থাকে, অটল থাকে। আপনার বাড়িতে আমি বিনা অনুমতিতে ঢুকতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি কারো বাড়িতে বিনা অনুমতিতে উকি মেরে দেখে, তাহলে তোমরা তার আঁখ ফোড় দাও, মানে তার চোখে কোনো অস্ত্র ঢুকিয়ে দাও, কোনো সমস্যা নেই, এর কোনো জরিমানা হবে না, কোনো ফাঁসি হবে না ইসলামের আইনে। যে কেউ কারো বাড়িতে উকি মেরে দেখছে, তাহলে ওই মালিক যদি তার কিছু ঢুকিয়ে দেয় তার চোখের মধ্যে, তাহলে আর কোনো জরিমানা, কোনো বিচার, সালিশ কিছু হবে না। সামাজিকতার প্রত্যেকটা স্টেপ ইসলামে খুবই কঠোর এবং কঠিন। 5 ওয়াক্ত সালাতে আপনাকে মসজিদে কেন আসতে হবে? আমি অবশ্যই নেকি আছে, কিন্তু এটা একটা বাইন্ডিং বিটুইন মুসলিম এবং মুসলিমস, যে একটা মুসলিম সমাজে বসবাস করবে, তারা 5 ওয়াক্ত সালাতে মসজিদের একটা বাইন্ডিং তৈরি করে, এটা একটা তাদের মধ্যে ভালোবাসা তৈরি করে, একটা ভ্রাতৃত্ব তৈরি করে, একটা শিষ্টাচার তৈরি করে, তাদের মধ্যে একটা আত্মমর্যাদা, আত্মসম্মানবোধ তৈরি করে, তাদের চরিত্রকে উন্নত করে। হাদিয়া, তোহফা, যে তুমি তোমার মুসলিম ভাইকে হাদিয়া দাও। রাস্তার হক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূরে সরানো, যা পাবেন মানব সেবা সম্পৃক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যই ছিল, সবচেয়ে বড় বৈশিষ্ট্যই ছিল মানুষের সেবা করা। যে বৈশিষ্ট্যের কথা আমি বহু বক্তব্যে বলেছি, যে জিবরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিলেন, তিনি বাড়িতে এসে বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, চাদর দেও, লাকাদ খাশিতু আলা নাফসি, মারা যেতে পারি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদান, কখনো নহে, অসম্ভব, কোনো দিন আল্লাহ আপনার ক্ষতি করতে পারেন না। কী জন্য আল্লাহ আপনার ক্ষতি করতে পারেন না? বেশি কনটেক্সটের সাথে বেশি খাপ খেত যদি তিনি বলতেন যে আপনি হেরা গুহায় বসে ইবাদত করেন, এই জন্য আল্লাহ আপনার ক্ষতি করবে না। এটা ছিল অন দ্য স্পট কনটেক্সটের সাথে সবচেয়ে বেশি খাপ খাওয়া বাক্য, কিন্তু তিনি এটা বলেননি। তিনি কি বলেছেন? তাকরি জায়েফ, মেহমান আসলে আপনি মেহমানদারি করেন। আমরা কয়জন মেহমানদারি করাই? মেহমানদারি করানো একটা সামাজিক কালচার, একটা শিষ্টাচার, একটা ভালো বৈশিষ্ট্য, একটা ভালো গুণ। এখন তো মেহমানদারি করানো উঠেই গেছে, নাই বললেই চলে। অথচ লম্বা হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানদারি করানোর। স্বামী স্ত্রী আলো নিভিয়ে দিয়ে খাওয়ার ভান করে মেহমানকে তাদের অবশিষ্ট খাবার, ওই দিনের তাদের বাচ্চাকে ঘুম পাড়িয়ে, বাচ্চাদের জন্য খাবার রাখা ছিল, বাচ্চারা কাঁদছিল, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে আলো নিভিয়ে দিয়ে, কৌশলে আলো নিভিয়ে দিয়ে অন্ধকারের মধ্যে খাওয়ার ভান করে তাদের মেহমানকে খাওয়াচ্ছেন। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তোমাদের কর্মকাণ্ড দেখে হেসে উঠেছেন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর হাসা মানে হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, মানুষের সেবায় আল্লাহর সন্তুষ্টি। কত উন্নত শিষ্টাচারওয়ালা ধর্ম ইসলাম, এটা মুসলমানদের ব্যবহার দেখলে বুঝতে পারবেন না। আপনাকে সাহাবা একরামের আচার আচরণ, তাদের জীবনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার, তাদের জীবনী দেখলে বুঝতে পারবেন। তাহলে আমাদের দাওয়াতি ক্ষেত্রে, আমাদের মুসলিম সমাজে সবচেয়ে বড় কমতি হচ্ছে আমাদের পার্সোনাল কানেকশনের মধ্যে আমাদের ভ্রাতৃত্ব, আমাদের সামাজিকতা, আমাদের শিষ্টাচার, আমাদের আন্তরিকতার মধ্যে অভাব এবং কমতি তৈরি হয়। আত্মীয়তার সম্পর্ক নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি হাদিস পড়েন অবাক হয়ে যাবেন। পিতামাতার খেদমত করা নিয়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়েন অবাক হয়ে যাবেন। এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা সমাজ কিভাবে পরিচালিত হবে তার মৌলিক ভিত্তিমূলক হাদিস, মৌলিক ভিত্তিমূলক কোরআনের আয়াত। তাহলে আমরা দাওয়াতি কাজের ক্ষেত্রে 2 নম্বর যে পয়েন্টে আলোচনা করলাম সেটা হচ্ছে আমাদের দাওয়াতি কাজে কোরআনের দলিল আছে, হাদিসের দলিল আছে, কি নাই বলেন তো? উন্নত শিষ্টাচার,
উন্নত চরিত্র, সামাজিক বৈশিষ্ট্য আমাদের দাওয়াতি কাজের মধ্যে নাই। এটা নিয়ে আসলে দাওয়াতি কাজ করা লাগবে না, এমনিই দেখবেন যে মানুষ ইসলাম ধর্মে হু হু করে আসতেছে। আপনি খ্রিস্টানদেরকে দেখেন না, তারা পুরো দাওয়াতি কাজ ডিপেন্ডেড অন তাদের অল অ্যাক্টিভিটিস, সকল দাওয়াতি কার্যক্রম শুধু মানব সেবার উপর ডিপেন্ডেড, আর কিছুর উপর নয়। খ্রিস্টানদের সকল দাওয়াতি কার্যক্রম কিসের উপর ডিপেন্ডেড বলেন তো? মানব সেবা, উন্নত হসপিটাল, উন্নত শিক্ষা, গরিব দুঃখীকে সহযোগিতা, রোহিঙ্গা মুসলিমকে সহযোগিতা, কোটি কোটি টাকা তারা রোহিঙ্গা মুসলিমদের পিছনে ব্যয় করতেছে। তাহলে তাদের অল অ্যাক্টিভিটিস, দাওয়াতি অ্যাক্টিভিটিস শুধু মানব সেবার উপর ভিত্তি করে চলছে। আর সেই জায়গায় আমরা মুসলমানেরা মানব সেবায় কতটা পিছিয়ে আছি। 3 নম্বর পয়েন্ট দাওয়াতি কাজের ক্ষেত্রে, সেটা হচ্ছে দাওয়াতি কাজে অহংকার নিয়ে নয়, সঠিকতার অহংকার নয়, বরং যে ভ্রান্ত আছে তার ভ্রান্ত থাকার দুঃখ এবং কষ্ট নিয়ে দাওয়াতি কাজ করতে হবে। আমার সঠিকতার অহংকার নয়, আমার একজন মুসলিম ভাই ভ্রান্ত পথে আছে, একজন খ্রিস্টান হিন্দু ভাই ভ্রান্ত পথে আছে, সে জাহান্নামে চলে যাচ্ছে, তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমার যে দরদ মাখা ভালোবাসা, হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং চাহনি চাওয়া, সেটা থাকা উচিত, সেটা আমার মধ্যে থাকতে হবে। কিন্তু আমাদের দেখবেন 90% দাওয়াতি কাজ হচ্ছে যে আমি যে ঠিক, এটার উপর অহংকারের উপর ভিত্তি করে, এই অমুক বেদাতি, অমুক কাফের, অমুক মুশরিক, এই তোর সাথে উঠা বসা করবো না, তোর সাথে কথা বলবো না। তারপরে বক্তব্যের মাঠে গালি গালাজ, আমাদের দায়ীদের মুখের ভাষায় কে কোন আলেমকে গালি দিচ্ছে, কে কোন বক্তাকে গালি দিচ্ছে, কে কাকে কটাক্ষ করে কথা বলতেছে। এটাতে সাময়িক নিজের পক্ষে কিছু মানুষ তৈরি করা যায়, সাময়িক। কেন আমি আরেকজনের বিরুদ্ধে বলতেছি মানে আমার একটা গ্রুপ তৈরি করা প্রয়োজন, আমার পক্ষে কিছু মানুষ তৈরি করা প্রয়োজন। এটাতে সাময়িক নিজের পক্ষে কিছু মানুষ তৈরি করা যায়, কিন্তু দীর্ঘস্থায়ীভাবে এই দাওয়াত কবুল হয় না, দীর্ঘস্থায়ীভাবে এই দাওয়াতের কোনো বরকত থাকে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের দাওয়াতি কাজের ভিত্তি হয়ে গেছে হিংসা ভিত্তিক, অহংকার ভিত্তিক। আল্লাহুল মুস্তাআন। এইটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের দাওয়াতি কাজ হতে হবে ভালোবাসা নিয়ে, দরদ নিয়ে, হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে, ভাষার শালীনতা, মার্জিত ভাব বজায় রেখে। অশালীন ভাষা ব্যবহার করে আরেকজনকে ছোট করে, এটা কোশ্চিনকালেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি বৈশিষ্ট্য হতে পারে না। আর আমি বহু বক্তব্যে বলেছি যে আমরা কি মুসা আলাইহিস সালামের চাইতে ভালো? আপনারা কি বলেন? আমরা এখানে যারা আছি তারা কি মুসা আলাইহিস সালামের চেয়ে শ্রেষ্ঠ? আর আমরা যাদের মাঝে দাওয়াতি কাজ করছি তারা কি ফেরাউনের চাইতে নিকৃষ্ট বা ফেরাউনের চাইতে বড় কাফের? অথচ আল্লাহ মুসাকে বলছেন কুল্লাহু কওলান লাইয়িনা, তুমি যখন কথা বলবে, দাওয়াতি কাজ করবে ফেরাউনের সাথে, তখন নরম ভাষায়, ভদ্র ভাষায়, মার্জিত ভাষায় দাওয়াতি কাজ করবে। আর আমি যদি মুসার মতো মহান নবী, উলুল আজম, 5 জন শ্রেষ্ঠ নবীর একজন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মহান নবী, ফেরাউনের মতো পৃথিবীর সেরা কাফেরদের একজন, জঘন্য নিকৃষ্ট ভয়ঙ্কর কাফেরদের একজন, যে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, সেই ফেরাউনের নিকটে দাওয়াতি কাজ করতে যাচ্ছে পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ নবীদের একজন। অথচ তাকে আল্লাহ বলছেন ভাষা হবে মার্জিত, ভাষা হবে নরম। আর আমি দাওয়াতি কাজ করছি, আমি মুসা আলাইহিস সালামের মতো ভালো না, আর ফেরাউনের মতো খারাপ না, একজন বেদাতি হয়তো বক্তব্যের মধ্যে কোনো একটা ভুল বলে ফেলেছে, আমি তার সৃষ্টি, তার চোখ কেমন, তার খাটো না লম্বা না ন্যাংড়া না খোড়া, এইগুলো বলে শয়তান টয়তান গালি গালাজ করে বক্তব্য দিচ্ছে। এটা কুশ্চিনকালেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি বৈশিষ্ট্য হতে পারে না। উনি অনেক উন্নত চরিত্রের অধিকারী ছিলেন। আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে পজিটিভলি, পজিটিভ ওয়েতে। পজিটিভ মানুষ আপনাকে নেগেটিভ করার বারবার চেষ্টা করবে, বারবার। আপনার যারা সমর্থক আছে তারাও আপনাকে নেগেটিভ করার চেষ্টা করবে, কেননা ওরা বুঝে না। আপনার সমর্থক আপনাকে নেগেটিভ ওয়েতে যাওয়ার চেষ্টা করবে, জনগণ চাইবে আপনি নেগেটিভ ওয়েতে যান।
আর আপনার বিরোধী পার্টি তো আপনাকে তার আচরণ, তার কথাবার্তা শুনলে তো এমনি আপনার মাথা হিট হয়ে যাবে। আমি কিছু একটা বলে দিই, হবেই। আপনাকে তার মসজিদ থেকে বের করে দিয়েছে, আপনাকে এলাকায় একঘরে করে দিয়েছে, থাকতে দিচ্ছে না। আপনার বাপ মা আপনার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, মহা বিপদে আছেন, মহা কষ্টে আছেন। তার প্রত্যেকটা পদক্ষেপ আপনাকে উস্কিয়ে দিচ্ছে আপনার ব্যবহার খারাপ করার জন্য। আর যদি আমি বক্তা বা দায়ী হই, তাহলে তো সমর্থকের অভাব নেই। ভাই অমুক না আপনার বিরুদ্ধে এইভাবে বলেছে, আপনি একটু দেন না। সমর্থকরা আছে না, ভক্তরা আছে না। কিন্তু এটা কি আমার দীর্ঘস্থায়ী কোনো উপকার দেবে? আমার দাওয়াতি কাজে কোনো উপকার দেবে না। সাময়িক আমার পক্ষে কিছু লোক তৈরি হবে, আর 10 বছর 15 বছর পর আমার এই দাওয়াতি কাজ শেষ হয়ে যাবে। মানুষ আর এই বক্তব্য শুনবেও না, কেন ওই পরিবেশ থাকবে না। যেই পরিবেশ আমি এই কথা বলছি, ওই পরিবেশ একদিন হারিয়ে যাবে। আর যদি আমি কাউকে লক্ষ্য না করে, কাউকে টার্গেট না করে, স্বাভাবিক পজিটিভ ওয়েতে কোরআন এবং হাদিসের কথা বলতেই থাকি, ও আমার সাথে বাহাস করবে, এই করবে, গালি দিবে, মারবে, ধরবে, আসো বসবো, তোমার সাথে হ্যান করবো, ত্যান করবো, আমি কানের মধ্যে তুলা দিয়ে কোরআন এবং হাদিস বলতেই আছি। না তার সাথে তর্ক বিতর্কে যাচ্ছি, না তার সাথে গণ্ডগোলে যাচ্ছি, না মারামারিতে যাচ্ছি, না তাকে গালি দিতে যাচ্ছি। এই দাওয়াতি কাজ একদিন বিপ্লব ঘটাবেই ইনশাআল্লাহ। এটাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি দাওয়াতি কাজে। বরং এর চেয়ে আরও উল্টা হওয়া উচিত। সেটা কি? সেটা হচ্ছে আমার দাওয়াতি কাজ পজিটিভ ওয়েতে চলবে, কিন্তু আমার পক্ষ থেকে যে আমাকে গালিগালাজ করছে তার জন্য সেবা, সহযোগিতা, ভালো ব্যবহার, উন্নত চরিত্র সব কিছু অব্যাহত থাকবে, বন্ধ হবে না। কিন্তু আমরা সেই জায়গা থেকে হাজার হাজার মাইল দূরে। এটা হলো সবচেয়ে দুঃখজনক। তাহলে এতক্ষণ পর্যন্ত দাওয়াতি কাজের ক্ষেত্রে আমি মনে হয় 3টা পয়েন্টে আলোচনা করলাম। 1, দাওয়াতি কাজকে আনুষ্ঠানিকতা থেকে বের করে নিয়ে আসতে হবে। আর 2 নম্বরে কি বলেছি? এবং সামাজিক শিষ্টাচার বজায় রেখে কথায় সেবার উপর ভিত্তি করে দাওয়াতি কাজ করতে হবে। আর সর্বশেষে যেটা বললাম সেটা হচ্ছে পজিটিভ তথা কোনো সময়ই মুখের ভাষা খারাপ করে কাউকে অহংকার নিয়ে দাওয়াতি কাজ করা যাবে না, কাউকে ছোট করে দেখে দাওয়াতি কাজ করা যাবে না, বরং তার প্রতি দরদ, তার প্রতি ভালোবাসা নিয়ে দাওয়াতি কাজ করতে হবে যে তাকেও আমি চাই আমার সাথে জান্নাতে নিয়ে যেতে। এবং এটা কথায় কথায় তাকে বুঝাতে হবে যে আসলে আপনাকে আমার অপমান করা উদ্দেশ্য নয়, বরং আমি আপনার কল্যাণ চাই, বরং আমি চাই যে আপনিও জান্নাতে যান, এবং আমি বিশ্বাস করি এটাই সঠিক পথ, এবং আপনাকে আমি এই পথে আসার আহ্বান জানাচ্ছি। এই কারণেই আঘাত দিয়ে ছোট করে নয় যে তুই বেদাতি, তুই মুশরিক, তুই উমুক, তুই তুমুক, এটা না। আলোচনার শেষের দিকে যে পয়েন্টটার উপর আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে সর্বশেষ এবং সবচেয়ে জরুরি, সেটা হচ্ছে ইখলাস। ইখলাসটা অন্যের জন্য যতটা না জরুরি তার চেয়ে বেশি জরুরি আমাদের নিজেদের জন্য। ইখলাস এমন একটা দোধারি তলোয়ার, যেই তলোয়ারের যেই দিক দিয়েই যাবেন খুবই বিপদ অবস্থা। ভালো কাজ করতে বলছে আল্লাহ আপনাকে, আপনি ভালো কাজ করছেন, কিন্তু ভালো কাজ করেও আপনি জাহান্নামে চলে যাচ্ছেন। আল্লাহ আপনাকে সালাত আদায় করছে, আপনি সালাত আদায় করছেন, সালাত আদায় করে জাহান্নামে চলে গেলেন। আপনি সিয়াম পালন করে জাহান্নামে চলে গেলেন। আর কি কারণে গেলেন? ওই সিয়ামটা পালন করার কারণে গেলেন। এইটা না যে আমি সালাত আদায় করে জাহান্নামে গেলাম সুদ খাওয়ার কারণে, আমি ওইটা বলিনি। আপনি সালাত আদায় করে সালাত আদায় করার কারণে জাহান্নামে গেলেন। আপনি দান করে দান করার কারণে জাহান্নামে গেলেন। আবার আল্লাহ দান করতে বলছে, আপনি দান করতে গেলেন, দান করার কারণে আল্লাহ আপনাকে জাহান্নামে দিয়ে দিল। সেই সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা হচ্ছে ইখলাস। আপনি সুদ খাননি, ঘুষ খাননি, ঘুষ খাওয়ার কারণে আপনি জাহান্নামে নয়, সুদ খাওয়ার কারণে নয়, জেনা করার কারণে নয়, মানুষকে হত্যা করার কারণে নয়। আপনি এক জায়গায় দাওয়াতি কাজ করেছিলেন, ওই দাওয়াতি কাজটা করলেন কেন? তাই জাহান্নামে। কী জন্য? ওই দাওয়াতি কাজ করার সময় আপনার ভিতরে ইখলাস ছিল না। ওই দাওয়াতি কাজ করার সময় আপনার ভিতরে রিয়া ছিল, লোক দেখানো ছিল। এই জন্য মানুষের অন্তরের সাথে শয়তানের লড়াই সর্বদা। যেমন আমরা এখন সবাই, আমি সহ, আবার নতুন করে নিয়ত নবায়ন করার চেষ্টা করি যে আমরা আজকে এখানে এসেছি কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কী জন্য? প্রতি সেকেন্ডে আপনার অন্তরে শয়তান ওয়াসওয়াসা দিবে, আমার অন্তরে দিবে যে না, আমার বক্তব্য মনে হয় আজকে খুব ভালো হচ্ছে, আজকে হয়তো অনেক বেশি ভিউ হতে পারে, মানুষ হয়তো অনেক প্রশংসা করতে পারে। তখন বারবার আমাকে নবায়ন করতে হবে আমার অন্তরের সাথে যে না, আমি আজকে দাওয়াতি কাজ করতে আসছি শুধু কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। মানুষের চেষ্টার উপর ভিত্তি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিবেন।
রেজাল্টের উপর নয়, কেননা মানুষ দুর্বল। আমি চেষ্টা করছি কিনা আমার নিয়তটা ঠিক রাখার, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। আমাদেরকে চেষ্টা করতে হবে সর্বদা নিয়তের সংস্কার। কিসের সংস্কার? নিয়তের সংস্কার। বারবার যখনই শয়তান ওয়াসওয়াসা দিবে, যখনই অন্য কোনো চিন্তা আসবে, আমি আবারও নিয়ত নবায়ন করব, না আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য এই কাজটা করতে চাই, আমার আর অন্য কোনো উদ্দেশ্য নেই। এই বারবার নিয়ত নবায়ন করার অভ্যাস যদি আমরা গড়ে না তুলি, তাহলে আমাদের সৎ আমলগুলো আমাদের জন্য ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে কঠিন কিয়ামতের মাঠে। সৎ আমলগুলো আমাদের গলার কাটা হয়ে দাঁড়াবে কিয়ামতের মাঠে। আমাদের ভালো কাজগুলো আমাদের বিপদের কারণ হয়ে দাঁড়াবে পরকালে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে, মুসলিম উম্মাহকে সঠিক পদ্ধতিতে দাওয়াতের গুরুত্ব বুঝে মানুষকে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বক্তব্যের শেষের অংশে ওভারঅল দাওয়াতি কাজের উপর ভিত্তি করে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে আমাদের এখন নিউ জেনারেশন যারা বড় হচ্ছে, এই যে অনেক অল্প বয়সী তরুণরা আছে, এদিকে অনেক অল্প বয়সী তরুণ আছে, ওখানে মাঝখানে অনেক অল্প বয়সী ছেলেরা আছে, তাদের পুরো দাওয়াতি কাজটা কিসের উপর ভিত্তি করে চলছে? বিভিন্ন শায়েখের বক্তব্য শোনার উপর ভিত্তি করে। আমার উস্তাদ মুফতি সাঈদ আহমদ পালানপুরি বলতেন যে কান কি আইয়াশি মত করো, মানে কানের আরাম এবং আয়েশের উপভোগ করিও না। আজকের যুগে মানুষ কানের আরাম আয়েশ এবং ভিডিওর আরাম আয়েশ বেশি উপভোগ করতে চায়। কেননা যখন আপনি একটা জিনিস পড়বেন, তখন আপনাকে চিন্তা করে ভিজুয়ালাইজ করতে হবে, চিন্তা করে আপনাকে ইম্যাজিন করতে হবে যে এই জিনিসটা এরকম হতে পারে, এই জিনিসটা এরকম হতে পারে। আর যখন আপনি এটা ভিডিওর মধ্যে দেখছেন, তখন আপনাকে চিন্তা করা লাগছে না, আপনার সামনে ভিজুয়ালাইজ আকারে পেশ করা হচ্ছে, আপনি সেটা স্বচক্ষে দেখছেন। এটা শিক্ষার একটা উপকরণ, মাধ্যম, অস্বীকার করা যাবে না, অবশ্যই ভালো। কিন্তু আসল জ্ঞান, প্রকৃত জ্ঞান কানের আরামায়েশের মাধ্যমে আসলে সম্ভব নয়। আসল জ্ঞান আসলে বইয়ের মধ্যেই আছে। বই পড়ার অভ্যাস করা ছাড়া যুবক সমাজ সঠিক জ্ঞান অর্জন করা এবং সেটাকে কাজে লাগানো পারবে না, এটা পারবে না। ওই শুধু ভিডিও দেখার কারণে ফেসবুকের মধ্যেই সময় শেষ হয়ে যাবে, ইউটিউবের মধ্যেই সময় শেষ হয়ে যাবে, প্রোডাক্টিভ কিছু সে করতে পারবে না। জাতি গঠনমূলক কিছু, জাতিকে উপকার দিবে এরকম কিছু, তার নিজেকে উপকার দিবে এরকম কিছু সে করতে পারবে না। কিন্তু যদি সে ওইটা থেকে বের হয়ে আসতে পারে, সোশ্যাল মিডিয়াতে সে দিনের কিছু মৌলিক জ্ঞান পাক, কোনো আপত্তি নাই। মৌলিক জ্ঞান পাওয়ার পরে সে তার ফুল ফোকাসটা যদি কিতাব, বই, পুস্তকের উপর দেয়, তাহলে সে যে জ্ঞানটা অর্জন করবে, এই জ্ঞানটা তার পার্সোনালিটি ডেভেলপে ভূমিকা রাখবে, তার পার্সোনালিটি উন্নত করবে। মানুষের জ্ঞান মানুষের পার্সোনালিটিকে উন্নত করে। আর যদি খালি ফেসবুকে এরর ভিডিও, ওই ভিডিও, তাহলে এই ভিডিওগুলো পার্সোনালিটি উন্নত করে না, বরং আরও ক্ষতি করে। এই জন্য যার কমেন্ট সেকশনে অনেক গালিগালাজ থাকে, কে কার বিরুদ্ধে বলছে, কোন বক্তা কার বিরুদ্ধে বললো, আমিও একজনের বিরুদ্ধে কমেন্ট করি। তাহলে আমি যখনই আরেকজনের বিরুদ্ধে কমেন্ট করলাম, তখনই তো আমি একজন মানুষ হিসেবে আত্মমর্যাদা সম্পূর্ণ উন্নত চরিত্রের মানুষ তো আর থাকলাম না, আমি তো 2 নাম্বার 3 নাম্বার শ্রেণীর মানুষে পরিণত হয়ে গেলাম। তাহলে সোশ্যাল মিডিয়া থেকে জ্ঞান অর্জন করতে গিয়ে, পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে গিয়ে আমি তো আসলে মানুষ হিসেবে নিজেকে অনেক নিচে নামিয়ে ফেলছি। গালাগালির মধ্যে গিয়ে, মারামারির মধ্যে গিয়ে, পক্ষ বিপক্ষের পক্ষে গিয়ে, সেই জায়গায় যদি আমি রিয়াল নলেজটা অর্জন করতে চাই বই থেকে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, এক ইকরা, আরেকবার হচ্ছে ইকরা রব্বুকাল আকরাম, পড়ো। এই দিনটা হচ্ছে পড়ার উপর। সুতরাং আমার আজকের বক্তব্যের শেষ অনুরোধ, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে পড়তে হবে, পড়ার অভ্যাস তৈরি করতে হবে। আজকের যুবক সমাজের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শুধু দাওয়াতি ক্ষেত্রে নয়, তাদের পার্সোনাল লাইফেও পড়ার অভ্যাস নাই, পড়ার অভ্যাস শেষ হয়ে গেছে। যারাও আগে একটু পড়তো, তারাও এই ফেসবুক, টুইটার, ইউটিউব আসার কারণে তাদেরও পড়ার অভ্যাসটা কমে গেছে, মাত্রা, লেভেলটা কমে গেছে। এই জন্য পড়ার অভ্যাস তৈরি করা এই যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর একটা সহজ উপায় কি? 5 জন 10 জন মিলে মসজিদে হোক, কোনো দাওয়া সেন্টারে হোক, কোনো এক জায়গায় হোক, নির্ধারিত একটা বই, মুযাকারা, গ্রুপ স্টাডি, আরবিতে বলে মুযাকারা, কওমি মাদ্রাসাগুলোতে বলে তাকরার। আগের যুগের মুহাদ্দিসরা যখনই তাদের জ্ঞান তারা শানিত করতেন মুযাকারার মাধ্যমে। মুহাদ্দিসগণ বলতেন যে মুযাকারাতুল ইলমি হায়াতুহু। আহমদ বিন হাম্বল, ইয়াহইয়া বিন মাইন, ইয়াহইয়া বিন সাঈদ আল কাত্তান, 3 জন একসাথে বসেছে,
তার কাছে যা হাদিস আছে সে শোনাচ্ছে, ও দেখছে যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা আমার মনে আছে, ঠিক আছে। তখন ও বললো আচ্ছা তুমি তো এতগুলো শোনালা, এইগুলো তুমি শোনাওনি, আমি শোনাচ্ছি। তখন সে যেগুলো শোনায়নি সে যেগুলো শোনালো, তখন হ্যাঁ হ্যাঁ এটা আমি জানি, এটা আমি জানি, ঠিক আছে ঠিক আছে, সমস্যা হলে আবার সংশোধন করে নিচ্ছে। এই যে গ্রুপ স্টাডি, এটা হচ্ছে ইলমের জীবন। অনেক সময় পার্সোনাল লাইফে স্টাডি করে সামনে আগানো যায় না, কিন্তু 5 জন 10 জন মিলে যদি আমরা ঠিক করি যে আজকে সবাই 5 পৃষ্ঠা পড়ে আসবো, তারপর এখানে আমরা একটা পর্যালোচনা করব, তাহলে কিন্তু এইটা আমাদের ধীরে 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 আমাদের জ্ঞানটা ডেভেলপ করবে। এবং সব বই হতে হবে সালাফে সালেহিনের, আমার লেখা বই পড়ার দরকার নেই। আমার লেখা বই হচ্ছে প্রাথমিক জ্ঞান অর্জনের জন্য কেউ চাইলে পড়তে পারে, কিন্তু আসল লেখা পড়তে হবে সালাফে সালেহিনের, আগের যুগে যারা চলে গেছেন তাদের জ্ঞান আমাদের চাইতে বেশি। হ্যাঁ, তাদের জ্ঞান অনেক সময় সাজানো গুছানো থাকে না, সেই সাজানো গুছানো এই যুগের মানুষরা করে দিচ্ছে অনেক সময়। আমরা লেখালেখির মাধ্যমে হয়তো 10টা তথ্য এক জায়গায় সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। তো এরকম হয়তো আপনি সাজানো গোছানো সব জায়গায় নাও পেতে পারেন। তো এই জন্য প্রাথমিক নলেজের জন্য এই যুগের বই পুস্তক রাখা যাবে, কিন্তু আসল সত্যিকার জ্ঞান অর্জনের জন্য সালাফে সালেহিনের বই অবশ্যই পড়তে হবে। আর আমি সবসময় নসিহাত করি মানুষের তাকওয়া বাড়ানোর জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর বই পড়ার, যে আপনার তাকওয়া, আপনার পরহেজগারিতা, আপনার ইমানদারিতা, আপনার আমল, আপনার আখলাকের উন্নতির জন্য আমি নসিহাত করব পার্সোনালি যে আপনারা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর অনেক বই বাংলায় অনুবাদ হয়েছে, সেগুলো পড়ার চেষ্টা করবেন। এই বলে আজকের সংক্ষিপ্ত হালাকা এখানেই শেষ করছি। এরপরে আপনাদের আমি মৌখিক প্রশ্ন নিব 5টা থেকে 10টা ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।